আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি তৃতীয় চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে জানবো। তো এই অধ্যায়ে বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির পরিচিতি, এর ভিতরে কিছু বেসিক ম্যাথ আছে, সংখ্যা পদ্ধতিগুলোর রূপান্তর। দেন সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে লজিক গেট, ঠিক আছে, বা ডিজিটাল ডিভাইসের যে পার্টটা, সেকেন্ড পার্ট। তো আমরা ফার্স্ট পার্ট থেকেই শুরু করি। ফার্স্ট পার্টে প্রথমত আগে সংখ্যা পদ্ধতির পরিচিতিটা আমরা জেনে নিই। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে জানবো। এখন সংখ্যা পদ্ধতিটা কি? দেখো, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি যদি আমি বলতে যাই, তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোন সংখ্যা প্রকাশ বা লেখার যে পদ্ধতি, কোন সংখ্যা প্রকাশ বা লেখার যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা প্রকাশ বা লেখার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এরপরে আসো আমরা সংখ্যা পদ্ধতির ধারণাটা একটু দেখে নিই বা জানি নি। সংখ্যা পদ্ধতির ধারণাটা আসে কিভাবে? কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যা পদ্ধতির ধারণা। মানব সভ্যতার যেমন মানব সভ্যতার শুরু থেকে বা মানব জাতির যে একটা সভ্যতা আছে, সে মানব সভ্যতার শুরুর সাথে বা মানব সভ্যতার সাথে সংখ্যা পদ্ধতির আবিষ্কার বা সংখ্যা পদ্ধতির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সংখ্যা পদ্ধতির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। এই মানব সভ্যতার শুরু থেকেই গণনার চেষ্টা থেকে, কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যা পদ্ধতির ধারণা বা সংখ্যার জন্ম। এবার আমরা একটু সংখ্যা পদ্ধতির আবিষ্কারগুলো দেখে, আবিষ্কারের ইতিহাসটা দেখে নিব। সংখ্যা পদ্ধতির ধারণাটা আশা করি পেয়েছেন, যে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছু, সংখ্যা পদ্ধতির ধারণার ক্ষেত্রে আমরা যদি বলি কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যা পদ্ধতির জন্ম। আর সংখ্যা পদ্ধতিটা কি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, এটা তো এমনি এমনি আর আসে না। মানব সভ্যতার শুরু থেকে মানুষ কি করতো? শিকারের জন্য বনে জঙ্গলে যেত, খাদ্যের জন্য, তাদের প্রয়োজনে। তো সেক্ষেত্রে তাদের কি গণনা তেমন প্রয়োজন হতো না, গণনার প্রয়োজন হতো না। এখন পরবর্তীতে যুগের প্রবর্তনের সাথে সাথে মানুষ যখন কৃষিকাজের সাথে সম্পর্কিত হয়, পশুপালন শুরু করে, তখন তাদের গণনার প্রয়োজন হয়। আর এই গণনার প্রয়োজনের ক্ষেত্রেই তখন তারা বিভিন্ন পদ্ধতি বের করে বা বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে গণনার জন্য। সেক্ষেত্রে প্রথমত মানুষ কি করত? যে পশু পাখির হাড়ের মাধ্যমে গণনা করত, এবং সর্বপ্রথম পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, এগুলোর মাধ্যমে গণনা করা শুরু করে। একটু কারেন্ট ডিস্টার্ব দিচ্ছে, আমরা যদি বিদ্যুৎ আসে তখন আমরা আবার ক্লাসটা শুরু করব। তো আমরা যেখানে ছিলাম, বিদ্যুৎ আবার এসেছে। আমরা ছিলাম সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাসে। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাসে আমরা এখানে ছিলাম। দেখো, সংখ্যা পদ্ধতি কিন্তু, এই সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একদিন দুদিনকার না, বা এক দু বছরকার না, বা এক দু শতাব্দীর না। মানব সভ্যতার সাথেই, মানব সভ্যতার ইতিহাসের সাথেই সংখ্যা পদ্ধতির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। মানুষ তাদের সভ্যতার শুরুর দিকে তারা কি করত? তাদের হিসাবে তেমন প্রয়োজন হতো না, কারণ তারা কি শিকারের জন্য জঙ্গলে যেত। তো জঙ্গলে গেলে কি করতো? যে দৈনিক যে তাদের খাদ্যটার প্রয়োজন, ওই নিড অনুযায়ী অতটুকু শিকার করে চলে আসতো, হিসাবে তেমন প্রয়োজন ছিল না। কিন্তু পরবর্তীতে তারা যখন কৃষিকাজের সাথে সম্পর্কিত হয় এবং পশুপালন করা শুরু করে, তখন তারা গণনার উপলব্ধি করে। আর ওই গণনার উপলব্ধি থেকেই তারা বিভিন্ন পদ্ধতি বের করে গণনার জন্য। গণনার জন্য সর্বপ্রথম তারা কিভাবে গণনা করতো? হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল এবং এগুলোর কর ব্যবহার করে। তারপর হচ্ছে কুড়ি, ব্যবহার করি আর কি, কুড়ি না, কড়ি ব্যবহার করে, নুড়ি পাথর ব্যবহার করে, শামুক ব্যবহার করে, এরপর রশিতে গিট দিয়ে, এরপরে পশু পাখির হাড় ব্যবহার করে, পশু পাখির হাড় ব্যবহারের মাধ্যমে তারা গণনার কাজ সম্পন্ন করতো। এবং বিভিন্ন জায়গায় পাথরের মধ্যে দাগ টেনে এভাবে তারা কি গণনাটা সম্পন্ন করতো। তো এভাবে তো অনেক বড় বড় সংখ্যা গণনা করা যায় না, তখন তাদের হয়তো কিছু সময়কাল পর্যন্ত তাদের বড় সংখ্যা গণনার প্রয়োজন পড়ে না। বা বাণিজ্যিক প্রসারের সাথে সাথে এবং তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের কি অনেক বড় বড় সংখ্যার প্রয়োজন দেখা দেয়। আর সেখান থেকে লিখিত সংখ্যার এবং সংখ্যাগুলোকে সংরক্ষণ করারও প্রয়োজন দেখা দেয়। আর ওইখান থেকে এই সংরক্ষণের প্রয়োজন থেকে সংখ্যার একটা লিখিত রূপের প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করে। সেখান থেকে ধারণা করা হয় যে প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়, প্রায় একই সময়ের 5000 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়, সুমেরিয়ান এবং ব্যাবিলনীয় সভ্যতা ও মিশরীয় সভ্যতারা তারা লিখিত সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পদক্ষেপ নেয়।
সেখান থেকে সুমেরিয়ানরা এবং ব্যাবিলিয়ানরা মিলে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, যেটা ছিল ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই যে সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ানরা একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে, সেটা হচ্ছে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি এইভাবে সভ্যতার বিকাশের সাথে সাথে অনেক সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়, বা কালের বিবর্তনে অনেক সংখ্যা পদ্ধতি আবার হারিয়েও যায়। তবে কিছু সংখ্যা পদ্ধতি প্রতিষ্ঠা লাভ করে। এর মধ্যে এই যে সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ান যে সংখ্যা পদ্ধতি তারা যে আবিষ্কার করে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি কিন্তু এখনো ব্যবহার হয়। আমরা মনে করি কিনা যে এটা ব্যবহার হয়। দেখো, এই যে সুমেরিয়ান যেমন সময় গণনা করা হয়, সময়ের মিনিট এবং সেকেন্ড 60 দ্বারা গণনা করা হয়। এটা হচ্ছে এই সুমেরিয়ানদের এবং ব্যাবিলিয়ানদের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এরপরে মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা এর কাছাকাছি সময় খ্রিস্টপূর্ব 5000 বছরের কাছাকাছি সময়, বা তারও একটু আগে বলতে প্রায় 4000 বা 3500 এরকম হবে খ্রিস্টপূর্ব। এখন এই মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে তার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এই মিশরীয়দের সংখ্যা পদ্ধতিকে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি কেন বলা হয়? কারণ মিশরীয়রা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন তারা হায়ারোগ্লিফিক প্রতীক ব্যবহার করে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করেছেন। এই মিশরীয় হায়ারোগ্লিফিক যে লিপিটা ব্যবহার করে তারা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন, তারা আরো তিনটি সংখ্যা পদ্ধতি লিপি ব্যবহার করেছেন তাদের সংখ্যা পদ্ধতিতে। সেই লিপিগুলো হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতিতে যে 3টা লিপি ব্যবহৃত হয়েছে, মিশরীয় লিপি। তারা যে 3টা লিপি ব্যবহার করে সংখ্যা পদ্ধতি করেছে, এক হচ্ছে হায়ারোগ্লিফিক, দুই হায়ারোটিক, তিন হচ্ছে ডেমোটিক। আচ্ছা, আমি বলে দিই হায়ারোটিক, ডেমোটিক, তারা এই 3টা লিপি তাদের সংখ্যা পদ্ধতির মধ্যে ব্যবহার করে। আর এই মিশরীয়দের সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতির ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মিশরীয়দের এই সংখ্যা পদ্ধতিটা ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন এই মিশরীয়দের এর মধ্যে সুমেরিয়ান এবং ব্যাবিলিয়ানদের 60 ভিত্তিক সংখ্যার মধ্যে এবং মিশরীয়দের 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে কিন্তু শূন্য ছিল না, শূন্যের ব্যবহার ছিল না। শূন্যের ব্যবহার না থাকলেও তারা কি শূন্যের জন্য একটা কি চিহ্ন ব্যবহার করতো, বাট সেটা কিন্তু কি কোনো লিখিত রূপ ছিল না। এরপরে সুমেরিয়ান ব্যাবিলিয়ান সভ্যতা এবং মিশরীয় সভ্যতার পরে আরো কিছু সভ্যতা তাদের সংখ্যা পদ্ধতি গুলো কি উপস্থাপন করে বা তারা আবিষ্কার করে। এর মধ্যে মায়ান সভ্যতা আছে, চীনা সভ্যতা আছে, ভারতীয় সভ্যতা আছে। তো এই 3টে সভ্যতার মধ্যে মায়ান সভ্যতার যে সংখ্যা পদ্ধতি বা মায়ান সংখ্যা পদ্ধতি যেটাকে বলি সেটা হচ্ছে 20 ভিত্তিক, বা তাদের প্রতীক হচ্ছে 20টা। এই যে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে এই মায়ানদের প্রতীক না, এই যে মায়ানরা কি 20 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। আর চীনারা যে সংখ্যা পদ্ধতিটা, চীনা এবং ভারতীয় সভ্যতার যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তবে চীনা এবং মায়ান সভ্যতার মধ্যেও কি শূন্যের কি প্রতীক ছিল না, বা শূন্যের ব্যবহার তেমন ছিল না বললেই চলে। এই চীনা এবং মায়ান সভ্যতায় শূন্যের তেমন ব্যবহার ছিলই না। এর মধ্যে কি শূন্যের ব্যবহার ছিল না। মায়ান সভ্যতা এবং চীনা সভ্যতার যে সংখ্যা পদ্ধতিটা সেটার মধ্যে কি শূন্যের ব্যবহার ছিল না, বাট শূন্যের জন্য ওই যে পূর্ববর্তী দুইটা সভ্যতার মতো তারাও কি কিছু চিহ্ন ব্যবহার করতো। তো ভারতীয় সভ্যতা যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে তাদের এটা এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথমত তারা এই যে 1 থেকে, আমরা ভারতীয় যে সভ্যতার যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে 1, 2, 3 এভাবে এই যে 9 পর্যন্ত আমরা যেগুলো ব্যবহার করি, যে অঙ্কগুলো ব্যবহার করি এগুলো ছিল। কিন্তু ভারতীয় সভ্যতা একটি
শূন্য, তারা যখন শূন্য নিয়ে আসে তাদের সংখ্যা পদ্ধতির মধ্যে, এটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতির একটি বিস্ময়কর আবিষ্কার বলা হয়। এটাকে কি বিস্ময় বলা হয়, সংখ্যা পদ্ধতির একটি বিস্ময়। যেমন আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার, ঠিক তেমনি সংখ্যা পদ্ধতির একটি বিস্ময়কর আবিষ্কার হচ্ছে শূন্য, যেটা ভারতীয় সভ্যতায় আবিষ্কার হয় বা ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে। পরবর্তীতে এই ভারতীয় সভ্যতার এই 10 ভিত্তিক এই সংখ্যাটা, 10 ভিত্তিক এই সংখ্যাটা আরবীয়দের হাত ধরে ইউরোপে প্রচলন এবং ইউরোপে জনপ্রিয় হতে শুরু করে। আর সেখান থেকে আজকের এই গৃহীত যে সংখ্যা পদ্ধতি, সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটাকে সর্বজনীন সংখ্যা পদ্ধতিও বলা হয়, কারণ এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা সর্বজনীন গৃহীত। এটাকে হিন্দু আরবি কি সংখ্যা পদ্ধতিও বলা হয়, হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতিও বলা হয় এই সংখ্যা পদ্ধতিকে। আজকে আমরা যেটা ব্যবহার করে আসছি। এখন আমরা এই সংখ্যা পদ্ধতিগুলোর কিছু প্রতীকী উদাহরণ দেখি। দেখো, অ্যাকচুয়ালি আমি রোমান যে সংখ্যাটা, রোমান সভ্যতার কিন্তু একটা কি সংখ্যা পদ্ধতি আছে। রোমানরা যখন গ্রিকদের পরাজিত করে তখন কিন্তু গণিতের যে ভিত্তি বা গণিতের যে প্রচলন ছিল, একটা প্রবাহ ছিল, পদোন্নতির একটা প্রবাহ ছিল, সেই চর্চাটা থেমে যাওয়ার পর, বাট এই যে রোমানদের মধ্যে গ্রিকদের পরাজিত করার পর রোমানদের মধ্যে কিন্তু গণিতের ওরকম কি পণ্ডিত ছিল না, যার ফলে গণিতের একটা প্রবাহ যাত্রা এবং রিচার্জেবল যে বুদ্ধিজীবীরা ছিলেন তার না থাকার কারণে গণিতের এই প্রবাহ যাত্রাটা থেমে যায়। বাট এই রোমানদের একটা সংখ্যা পদ্ধতি ছিল, যেটা আমরা আজও কি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যবহার করি। যেমন ঘড়ির ডায়ালে আমরা রোমান সংখ্যা ব্যবহার করি, এবং কিছু নাম্বারের ক্ষেত্রে আমরা রোমান সংখ্যাটা ব্যবহার করি। রোমান সংখ্যার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। এবার আসো এগুলার কিছু এই যে প্রতীক দেখাই তোমাদেরকে। আচ্ছা, দেখো, এই যে ব্যাবিলিয়ানদের যে সংখ্যা পদ্ধতির এই চিহ্নগুলা, এগুলো গাছের মতো, কিছুটা গাছের মতো বা গাছের শিকড়ের মতো। এই যে একটা, এটা হচ্ছে 1 2 3 এভাবে। এরপর মিশরীয় পশু পাখি, বিভিন্ন পশুর পাখির এইসব চিহ্ন দিয়ে তারা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে। এটাকে কি হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলা হয়। মিশরীয়দের এই সংখ্যা পদ্ধতিকে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলে। আর এই যে রোমানদের এই সংখ্যা পদ্ধতির এই প্রতীকগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এই চিহ্নটা কি 1, এটা দেখো দুইটা মিলে কি হয়েছে 2 হয়েছে, তিনটা একই মতন কি তিনটা দিছে 3 হয়েছে। এরপরে এই যে এটা হচ্ছে 5, এখন বাম সাইডে দিছে একটা কমে গেছে, তাহলে হচ্ছে কত 4, এটার মান আবার 10, এক্স এর মান। এরপরে এই হিন্দু আরবিক যেটা বা আমাদের আজকে প্রচলিত যে সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক 0 1 2, আর ইংলিশ বললে 0 1 2 3 4 এভাবে 9 পর্যন্ত। আর এই যে বাংলায় বা হিন্দু আরবিক বললে বাংলায় বললে হচ্ছে 0 থেকে 9 0 1 সরি 1 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট বা অঙ্ক। এরপরে মিয়ানের মধ্যে দেখো এই যে এরকম বুন্দার মতো চিহ্ন দিয়ে, এটাকে 1 বোঝে তো 2টা হলে 2, 3টা হলে 3, 4টা হলে 4, আর এই 5 নাম্বার আসে এরকম একটা গাঢ় দাগ হইতো। এই যে এই দাগটার উপর আবার 1 দিলে 6। আর ট্যালি সংখ্যা হচ্ছে এই যে দাগ টেনে টেনে যে সংখ্যা পদ্ধতি করা হয়, এটা হচ্ছে কি ট্যালি, দাগ টেনে টেনে করা হতো। তাহলে এই সংখ্যা পদ্ধতির আমরা প্রতীকগুলো দেখলাম, এই সংখ্যা পদ্ধতি কি প্রতীকগুলো দেখা হলো। এখন এই যে এই সংখ্যা পদ্ধতিটা আসলো, দেখো সংখ্যা পদ্ধতির তাহলে ইতিহাসটা কি আরো সারসংক্ষেপে যদি বলি এবার আবার। অর্থাৎ সংখ্যা পদ্ধতিটা আসে সর্বপ্রথম প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে, ব্যাবিলিয়ন সুমেরিয়ান এবং ব্যাবিলিয়নরা মিলে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, যেটা ছিল 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরই কাছাকাছি সময়ে কি মিশরীয়রা একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বা মিশরীয় সংখ্যা পদ্ধতি যেটা বলা হয়। আর ওই মিশরীয় সংখ্যা পদ্ধতিটা ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরপরে আরো অনেক সভ্যতায় কালের প্রবর্তনের সাথে সাথে অনেক সভ্যতায় অনেক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেও কালের বিবর্তনে আবার অনেক সংখ্যা পদ্ধতি হারিয়েও যায়। তবে কিছু সংখ্যা পদ্ধতি প্রতিষ্ঠা লাভ করে। এর মধ্যে রোমান সংখ্যা পদ্ধতি আছে, গ্রিক সংখ্যা পদ্ধতি আছে। যেমন রোমান সংখ্যা পদ্ধতিগুলো আমরা এখনো কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি, যেমন ঘড়ির ডায়ালে
গণিত ডায়ালেক্ট। আর ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি কোথায় রয়ে গেছে? ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি যে সাইড ভিত্তিক, তার এই ভিত্তিটা ব্যবহার করে সময় এবং সেকেন্ড পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি, এটা কি হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতির আগে মিয়ান সংখ্যা পদ্ধতি আসছিল। তো মিয়ান সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে মিয়ান সংখ্যা পদ্ধতি এবং চীনা সংখ্যা পদ্ধতি। এই মিয়ান সংখ্যা পদ্ধতিটা কি বুন্দা দিয়ে এরকম ছোট ছোট বিন্দু আকারে কি প্রকাশ করা হয়। আর এই যে পাঁচটা হচ্ছে এরকম একটা দাগ দিয়ে। এরপর আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি ট্যালি। এই ট্যালির সাথে কি আমরা পরিচিত, দাগ টেনে টেনে এই ট্যালি সংখ্যা পদ্ধতিটা গঠন করা হয় বা পরিমাপ করা হয়। আর এই হিন্দু আরবিক যে সংখ্যা পদ্ধতিটা বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং এটাকে সর্বজনীন সংখ্যা পদ্ধতি বলা হয়, কারণ এটা এখন সর্বজনীন, সর্বক্ষেত্রে গৃহীত। এই সংখ্যা পদ্ধতিটা সর্বপ্রথম আবিষ্কৃত হয় ভারতবর্ষে, এবং ভারতবর্ষ থেকে সেটা আরবদের মাধ্যমে ইউরোপে জনপ্রিয়তা লাভ করে। তবে ইউরোপীয়রা সর্বপ্রথম এই ভারতবর্ষে তো শূন্য আবিষ্কৃত হয়। শূন্য কিন্তু সংখ্যা পদ্ধতির একটি বিস্ময়কর আবিষ্কার। শূন্য হচ্ছে সংখ্যা পদ্ধতির একটি বিস্ময়কর আবিষ্কার। এই শূন্যকে কিন্তু ইউরোপিয়ানরা সর্বপ্রথম তারা এটার বিরুদ্ধে ছিল। কেন? তারা মনে করতো যে শূন্য হচ্ছে শয়তানের প্রতীক। কিন্তু পরবর্তীতে তারা সেটি গ্রহণ করে। প্রায় সবাই এখন তো সবাই সেটাকে কি গ্রহণ করে আসছে। এভাবে কি এই সংখ্যা পদ্ধতির ইতিহাস, এটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতির ইতিহাস। বর্তমানে আরো কিছু সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, যেগুলো হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ে আমরা আমাদের যে প্রচলিত সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক বা সর্বজনীন সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির পাশাপাশি আমরা 2 ভিত্তিক, 8 ভিত্তিক এবং 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। সেগুলো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো ক্রমান্বয়ে দেখানো হবে। আজকে এই পর্যন্তই সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কিত ভিডিওতে। এরপরে এই অধ্যায়ের যে দেখো কিছু কিওয়ার্ড আছে, এই অধ্যায়ের কিওয়ার্ড বলতে এই টপিকটার উপরে, সংখ্যা পদ্ধতির পরিচিতির উপরে, যেমন এই হায়ারোগ্লিফিক্স, তারপর পিরাহা, ডেমোটিক, হায়ারোটিক, রোমান, সুমেরীয়, ব্যাবিলিয়ান এবং মিয়ান। এই পিরাহা হচ্ছে কি ব্রাজিলের একটা আদিবাসী নাম, যা গুহায় বসবাস করে। টিল দেন, আল্লাহ হাফিজ। আজকে এ পর্যন্তই। আশা করি সবাই সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কে বা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে এবং আবিষ্কার একটা ধারা বা প্রবাহ সম্পর্কে সবাই অবগত হয়েছ এবং একটা ক্লিয়ার বা পরিষ্কার ধারণা পেয়েছ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কোন সম্পর্কিত এবং কোন অধ্যায়ের উপরে ভিডিও পেতে চাও, কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানালে সেটা আমাদের ওই সম্পর্কিত ভিডিওগুলো করতে অনুপ্রেরণা একটু বেশি লাগে। আল্লাহ হাফেজ।